নমস্কার। আজ যে কবির কবিতা পড়ব সেই কবির নাম শান্তম। শান্তম পদবী নেই, কবির কোনো পরিচিতিও আমার কাছে নেই। এটি তার প্রকৃত নাম নাকি ছদ্মনাম, তিনি পদবী ব্যবহার করেন কি করেন না এই সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। কবি শান্তমের বইটির নাম ঈশ্বরীপুর। ঈশ্বরীপুর বইটির প্রকাশক চালচিত্র পাবলিশিং হাউস। বইটির প্রথম প্রকাশ হয়েছে ডিসেম্বর 2023। প্রচ্ছদ অর্পণ, প্রচ্ছদ শিল্পীরও শুধু নাম আছে, পদবী নেই। এই দিলাম বইটির পরিচিতি। এখান থেকে খুব ছোট্ট ছোট্ট কবিতা, কয়েকটি কবিতা পড়ব। ঈশ্বর মাঝি পড়ছে পাঁচালি, নাম তার মতিবিল, বহুদূর জল। ভালুকা ডুংরির গাঁ, দুপুরের শান্ত স্কুল ঘরে আমি শিখে নিচ্ছি সহজ পাঠ। ভ্রমণ এমনই মুহূর্ত, শব্দ এসে গিলে নেয় নীরবতা। কথার আড়ালে ওই বহু দূর পথে মাধুকরী শেষ হয়। ছেঁড়া ঝোলা থেকে টুপ করে ঝরে পড়ে শেষ শস্য কণাটি। ব্রাহ্ম মুহূর্ত, অস্পষ্ট তার মুখ যে আছে ভেতরে অন্ধকারে। জ্বলে ওঠো আলো, সে গান গাইতে চায়, ছটফট করে উঠল তার পাখি। ও প্রিয় জন্মকাল। মহাপৃথিবী, পাতার আগুনে পুড়ে উড়ে গেছে খিদে, শীতের অসুখ মালিও দেখেনি, শুধু গাছ দেখতে পেল পাতার মৃত্যুর খবর শিকড়ে আসার আগে। একটি পাতার জন্ম হলো। বাতিওয়ালা, আলো নিভিয়ে দিচ্ছে যে, সেও অন্ধকার নয়, তার ভেতরে কেবলই প্রস্থান নেই। সে হয়তো ক্লান্ত, অপেক্ষা করছে একটি ভোরের, একজন বাতিওয়ালার। আলো নিভিয়ে দিচ্ছে যে, সেও অন্ধকার নয়, তার ভেতরে কেবলই প্রস্থান নেই। এই বার্তা এখন জরুরি। অমল ও সুধা, নিঃসঙ্গ জানালা, আরো দূরে ওই সুধা আসে, হাতে নেই ফুল। ধুধু চরাচরে ফুলের শরীর জুড়ে গাছটির মন লেগে আছে। শনাক্ত, জানালাগুলি খুলে রাখলেই বিন্দু বিন্দু জলে ভরে ওঠে আমার নিঃসঙ্গ পুকুরটি। আমার নিঃসঙ্গ পুকুরটি। বিন্দু বিন্দু জলে ভরে ওঠে আমার নিঃসঙ্গ পুকুরটি। পাড়ে বসে বসে একাকী ঈশ্বর ঢিল ছুঁড়ে ছুঁড়ে পরব করে নেন রোজ। কতখানি কেঁপে উঠল জল। কাঙালি, তারপর সব ধান উঠে গেলে পোয়াতি ইঁদুর এসে ইতস্তত খোঁজে দু এক টুকরো খুদ। মাটির বুকের দুধে সন্তানের প্রাণ, সে খোঁজে দু এক টুকরো খুদ। ঈশ্বরীর স্তন থেকে
বৃষ্টি খসে পড়ে। পলাতক ওই যে সাঁকোটি, যেই দুলে ওঠে অমনি ভুল হয় সব শাকিন ঠিকানা। আমাদের ঘর ছিল সহজ একটি ঘর, শান্ত উঠোন, আহ্লাদ 13 মাস। স্পর্শ সে আসেনি, তবুও লিখে রাখছি এত কথা, যদি পড়ে, যদি বুঝতে পারে, ইহজন্ম মিথ্যে নয়। খুঁড়তে খুঁড়তে যদি স্পর্শে পায় এক বিন্দু জল, আবর্তন এই পথের ভেতরে এসে খুঁজে পাই ভেতরের দীর্ঘ পথ, ফেলে যাওয়া সব চিহ্নগুলিকেও। যেন পাখি উড়ে গেলেও তার ফিরে আসার শব্দ পেয়ে হঠাৎ খাঁচা নড়ে ওঠে। নিঃশব্দ গাছের সামনে এলে শান্ত হও, শান্ত হলে থেমে আসে কথা, যেন মানুষের কোনো ভাষা নেই। ভাষা নেই, তাই যত্নে রাখা দুঃখগুলি, আনন্দগুলি কুঁড়ি থেকে একদিন মানুষ কুসুম হয়ে ওঠে। ঈশ্বরীপুর কবিতাটি দিয়ে এখনকার মতো কবিতা পড়া শেষ করব। ঈশ্বরীপুর রোজ অন্ধকারে এসে মা শুনিয়ে যায় একটি গান, তার মন কেমনের কথা। ফেরার জন্য দীর্ঘশ্বাস, এই না ফেরার দেশ, এখানেই থেকে গেছো অনন্তকাল। এই না ফেরার দেশ, এখানেই থেকে গেছো অনন্তকাল। ঈশ্বরীপুর, না ফেরার দেশ। শান্তমের, কবি শান্তমের কয়েকটি কবিতা পড়লাম, ছোট ছোট কবিতা, অথচ অনেক কিছু বলা আছে, বক্তব্য মুখর। এইসব কবিতা আপাতত শান্তমের কবিতা পাঠ এখানেই শেষ করলাম। আমরা আবার কবিতা পাঠের ক্লাসে আসব অন্য আরেকটি ভিডিওয়ে। ততক্ষণের জন্য নমস্কার।